দর্শক, আপনাদেরকে একটা খবর এবং ছবি দেখাই, হয়তো বুঝতে পারবেন না। দেখেন, খবরটা হচ্ছে রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল চিরকুট। শুক্রবার, বন্ধের দিন, এইরকম একটা খবর দেখলে বা পড়লে শরীরটা আসলে হিম হয়ে যায় যে কোথায় যাচ্ছে আমাদের সমাজ, আমাদের আইন শৃঙ্খলা। এখন এই পরিবার, জানি না মানে এটা হত্যাকাণ্ড কিনা নাকি আত্মহনন। কারণ এখানে বলা হচ্ছে যে এই পরিবারের কাছে বহু মানুষ টাকা পেত, তার মানে ঋণগ্রস্ত ছিল। ঋণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কি পরিবার ধরে তারা আত্মহত্যা দিল কিনা পরিষ্কার না, কিন্তু ঘটনা তো ঘটেছে। আর শুক্রবারে যখন আপনি পত্রিকা খুলে বা টেলিভিশন খুলে যখন এরকম একটা খবর দেখবেন, তখন আপনার মনের অবস্থা কি হয় চিন্তা করেন। এরকম কিন্তু প্রতিদিনই আমরা প্রায় এরকম মারাত্মক সব খবরাখবর দেখছি, যেগুলো আমাদেরকে সাংঘাতিক রকম উদ্বিগ্ন করছে, আতঙ্কিত করছে, আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কিছুই করার নেই, আমরা অসহায় হয়ে গেছি এই সমাজ রাষ্ট্রের কাছে। তারপরে এটা তো ঘরের মধ্যে দেখেন যে মরে পড়েছিল, আপনি ঘরের বাইরে আপনি বেরোনোর পর আপনি বাসায় না ফেরা পর্যন্ত আপনি নিশ্চিত না। আবার বাসায় এসেও যে আপনি মানে সুস্থ থাকবেন, আপনি কোন রকম আক্রমণের মধ্যে পড়বেন না, হামলার মধ্যে পড়বেন না, তাও কিন্তু না। যাই হোক, এখন এই দুঃখের খবরটা হচ্ছে এই রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল 9টার দিকে এই এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। মতিহার থানার সহকারী উপপরিদর্শক কালাম পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম 35, স্ত্রী মনিরা বেগম 28, তার ছেলে মাহিন মাত্র 13 এবং মিথিলা 2 বছরের শিশু। মাহিন খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়তো। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে ঋণের কথা বলা আছে। ঋণটা বিশাল এক সমস্যা। বাংলাদেশের বহু মানুষ ঋণের কারণে আত্মহনন করে, জর্জরিত হয়, পালিয়ে যায়, বহু ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে মিনারুল ইসলাম কৃষিকাজ করেন, তার কাছে অনেকেই টাকা পাবেন। তাদের বসত বাড়ির উত্তরের ঘরে মনিরা বেগম এবং তার মেয়ের লাশ পাওয়া গেছে, আর দক্ষিণের ঘরে মিনারুল ইসলাম এবং তার ছেলের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছিল। ভয়ঙ্কর ঘটনা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার গাজীউর রহমান বলেন, ঘটনাটি জানার পরই পুলিশ পাঠানো হয়েছে। 4 জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। মরদেহের পাশে হাতে লেখা একটা চিঠি পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা মনিরুলের লেখা, এতে ঋণের কথা বলা আছে। তবে পরীক্ষা নিরীক্ষা করে সুস্পষ্টভাবে বলা যাবে এটা কার হাতের লেখা। অর্থাৎ অনেক সময় এমন যে হত্যাকাণ্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য হয়তো এরকম কেউ লিখে এটা একটা তৈরি করতে পারে। আবার এটাও সত্য হতে পারে যে পরিবার ঋণের দায় জর্জরিত, সুতরাং এখান থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো সেই মনিরুল সে চিন্তা করলো যে তার পরিবারের আর কেউ যাতে এই ঋণের যন্ত্রণায় ভোগ করতে না হয়, সুতরাং সবাই মিলে দুনিয়া থেকে বিদায় নেব, এমন একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে এই পরিবারটি। কিন্তু ঘটনা যাই হোক না কেন, নিঃসন্দেহে দুঃখজনক, এবং এটা চিন্তাই করা যায় না যে এরকম ঘটনা। এর মধ্য দিয়ে অনেক কিছু বোঝা যায় যে আজকে কত মানুষ, সাধারণ মানুষ যারা ঋণ জর্জরিত, তাদের আর মুক্তির উপায় থাকে না। আর বড় বড় যারা ঋণ খেলাপি, তারা তো মোটামুটি তল্পা নিয়ে দেশ ছেড়ে ভেগেছে, তারা তো নিশ্চিন্ত, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু এই সমস্ত ঋণগ্রস্ত মানুষরা এদের জাস্ট জীবন বাঁচানোর জন্য তারা ঋণ করে, কিন্তু শেষ পর্যন্ত আসলে জীবন বাঁচে না। এটি হচ্ছে বাস্তবতা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।